अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নিয়ে যাও গো আল্লাহ পাকি ভূমি মদিনায় প্রাণ ভরিয়া করব সালাম দেখে নবীর আওয়াজ আল্লাহ आवाज कम लगेगा मौलाना मोहम्मद লক্ষ কোটি
সালাম জানাই নূর নবীজির কদমে এই আশিকদের পার করিয়েনে রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম عليكم الصلاة يا رسول الله عليكم بلا لو يا رسول اللہ مدینے میں بلا لو صلاۃ رسول اللہ علیکم کہاں ہو یا رسول اللہ کہاں ہو تیرے غلام مصیبت میں بچا لو صلاۃ یا رسول اللہ علیکم سلام غلام رسول کرے غلام رسول رکھے غلام رسول پر اٹھا اے غلام پیشوائے سید عابد شاہ کے واسطے صلاۃ یا سلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে পবিত্র মাহে রমাদানের তৃতীয় জুমা আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকার দো আলম নূরে মুজাসসম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মোবারকে, যার সদকাতে আমরা পবিত্র মাহে রমাদান পেয়েছি। এই জন্য সকলে শুকরিয়া তার একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি পাক পঞ্জাতনের কদম মুবারকে, বিশেষ করে আহলে বাইত রাসূলগণের কদম মুবারকে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, এ মাহে রমাদানের মাঝের 10 দিন হলো মাগফিরাতের। প্রথম 10 দিন আমরা অতিবাহিত করেছি, যেই 10 দিনের ব্যাপারে আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন, আউয়ালুহু রাহমাতুন, এরপরে বলেছেন নবী ওয়া আওসাতুহু মাগফিরাতুন, তারপরে আল্লাহর হাবিব বলেন ওয়া আখিরুহু ইতকুন মিনান নার। সুবহানাল্লাহ। প্রথম 10 দিন আমরা অতিবাহিত করলাম, জানি না আমরা আমাদের কর্মের দ্বারা আল্লাহ রহমতের ভাগীদার হয়েছি কিনা, আল্লাহ রহমত আমরা পেয়েছি কিনা, এটা আল্লাহই উত্তম জানেন। এই রহমতের যে 10 দিন আমরা অতিবাহিত করলাম, আবার জীবনে
10 দিন এরকম রহমতের 10 দিন আমরা জীবনে পাবো কিনা সন্দেহ আছে। হতে পারে অনেকের জীবনের জন্য এই মাহে রমাদানের প্রথম 10 দিন রহমতের, এটাই তাদের জীবনে শেষ। এখন আমাদের মাঝে চলছে মাহে রমাদানের মাঝের 10 দিন, তাও শেষের দিকে চলে যাচ্ছি। 16ই রমজানের পরে আর রয়েছে কয়েকটা দিন। তো আল্লাহর হাবিব বলেন মাঝের 10 দিন হলো মাগফিরাতের। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আওয়াজ করে বলি আছে না নাই? বেশি না কম? গুনার সাগরে আমরা ভাসতেছি। অসংখ্য গুনাহ আমাদের জীবনে আমরা করে ফেলেছি, ইচ্ছায় হোক অনিচ্ছাকৃত হোক। গুনার কোনো শেষ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে কতগুলো দিবস দিয়েছেন। এই দিবসগুলোর মধ্যে যেন আমরা আল্লাহর কাছ থেকে গুনাহ মোচনের কাজ করে নেই, গুনাহ মোচনের ব্যবস্থা করে নেই। দয়াল নবী বলেন এই মাঝের 10 দিন হলো মাগফিরাতের, মাহে রমাদানের। যেহেতু আল্লাহর হাবিব যেটা বলেন এটা হাকিকতে আল্লাহর পক্ষ থেকে বলেন। যেহেতু আল্লাহ নিজে বলেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, আমি যাহা ওহী করি তাই তিনি বলে থাকেন। সুবহানাল্লাহ বলেন না? তাই দয়াল নবী আমাদেরকে জানিয়ে দিচ্ছেন উম্মত তোমাদের জন্য মাহে রমাদানের মাঝের 10 দিন হলো মাগফিরাতের 10 দিন। তোমরা যারা গুনাহ করেছো এই 10 দিনের মধ্যে তোমরা অধিক রূপে চেষ্টা করবা যাতে করে তোমাদের গুনাহগুলো তোমরা মোচন করতে পারো। তো মোচন করার জন্য কি পদ্ধতি? আমরা তো জীবনে অনেক গুনাহ করেছি, গুনার কোনো শেষ নাই। আর আমরা যে গুনাহ করব এটা আল্লাহর এলেমের মধ্যে আগের থেকেই আছে জানা। তাই আল্লাহ তাবারক ও তাআলা তিনার একটি নাম রেখেছেন, সিফতি নাম, গুণবাচক নাম। তিনি নাম রেখেছেন গাফফার, যিনি ক্ষমাকারী। এবং সাথে সাথে তিনি আরো তার নাম রেখেছেন রহমান রহিম, অতীব দয়াবান তিনি। তাই আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে গুনাহগার তার বান্দাদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যারা গুনাহ করবে পাপ করবে তাদের জন্য ঠিকানা জানিয়ে দিচ্ছেন। সেই ঠিকানাটা কি? আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে ঠিকানা দিচ্ছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কত দয়াবান আল্লাহ! আল্লাহ তাবারক ও তাআলা অত্যন্ত দয়াবান, ক্ষমাশীল। তার মতো অসীম দয়াবান আর হতে পারে না। তিনি আমাদেরকে ঠিকানা দিচ্ছেন, গুনাহগার বান্দাদেরকে ঠিকানা দিচ্ছেন। আল্লাহ বলেন ও আমার গুনাহগার বান্দা বান্দি, তোমরা যারা গুনাহ করে নিজের জীবনের উপরে জুলুম করেছো, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, তোমরা তারা জীবনের উপরে তোমরা যারা জুলুম করেছো গুনাহ করে, তোমরা কোথায়? তোমাদের এই গুনাহ মোচনের ঠিকানা আমি আল্লাহ বলে দিচ্ছি। সে ঠিকানা হলো জাউকা, তারা যেন রসুল আপনার কাছে যায়। সুবহানাল্লাহ বলেন না? গুনাহগারের ঠিকানা আল্লাহ জানিয়ে দিচ্ছেন, গুনাহ মোচন করার ঠিকানা আল্লাহ কোরআনে পাকে জানিয়ে দিচ্ছেন, তারা যেন নবীর কাছে যায়। সেখানের মধ্যে যায়। আল্লাহ এটা বলে নাই যাও তোমরা বাইতুল্লাহ যাও, মসজিদে যাও, অমুক জায়গায় যাও। আল্লাহ বলেন যা উকা ও রসুল, তারা যেন আপনার কাছে যায়। নবী যেখানে গুনাহগারের গুনাহ মোচনের ঠিকানা সেখানে।
তো নবী কোন জায়গায় নাই? নবী কি শুধু মদিনায়? মদিনায় শুধু নবী মদিনায় নয়, নবী প্রত্যেক মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে। আল্লাহ বলেন নবী কোথায় শুনো, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো মুমিনের জানের চাইতে বেশি নিকটে। যদি মমিন হই তাহলে নবী আমাদের কাছে আছেন, যদি কমিন হন নবী আপনার কাছে নাই। এখন পৃথিবীর মধ্যে কমিনের সংখ্যা বেশি, মমিনের সংখ্যা কম। মমিনের সংখ্যা কম। এই কমিনের হইল বদনসিব, যারা মমিন তারা হলো খুশনসিব। তো মমিন যারা, ওদের মাঝে নবী আছেন। কেমন আছেন, কিভাবে আছেন? আল্লাহর নবী সুরকানি শরীফের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা কাদ রাফা আলিয়া দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযা। নবী মুমিনের মাঝে এমন ভাবে আছেন, নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে আমার হাতের তালুর মতো করে দিয়েছেন। আমি দেখতেছি, কিয়ামত পর্যন্ত দেখতে থাকব। এই জন্য ঈমানদারের আকীদা হলো নবী হাজির ও নাজির। ঈমানদারের আকীদা হলো নবী হাজির ও নাজির, যিনি উপস্থিত আছেন এবং চোখের পুতলি দ্বারা যিনি দেখেন। এই হাদিসের ইবারাতুন নসের দ্বারা প্রমাণ করছেন যে নবী হাজির। যেহেতু নবী হাতের তালুর সাথে উদাহরণ দিয়েছেন যে আমি হাতের তালুর মতো দেখতেছি, এবং হাতের তালুর সাথে এক্সাম্পল দেওয়ার কারণে নবী হাজির, যেহেতু হাতের তালুটা দূরে নয় কাছে। আর নবী বলেন আমি ওটা চোখের পুতলি দ্বারা দেখি, এই দেখাটা হলো নবী নাজির, এটা হলো ইশারাতুন নাস। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুমিনের মাঝে হাজির ও নাজির আছেন, এবং তিনি দেখতেছেন, দেখতে থাকবেন কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নবী গো, যারা আপনার উম্মতের মধ্যে গুনাহগার, পাপী তাপী, নিজের জীবনের উপরে জুলুম করেছে গুনাহ করে, ওরা যেন আপনার কাছে যায়। আপনার কাছে যাওয়ার পরে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, তারা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি আল্লাহর কাছে ইস্তিগফার পড়ে, এবং নবীর কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যেহেতু নবীর দরবারটাই হলো রহমতের দরবার, এই দরবারে যাওয়ার পরে যা কিছু চাইবে তাই পাইবে, যা চাইবে তাই পাইবে। রহমতের দরবার তো। এই রহমতের দরবারে যাওয়ার আল্লাহর নির্দেশ গুনাহগারের উম্মতদেরকে, আর তারা ক্ষমা চাইবে আল্লাহর কাছে। আর ওই ক্ষমাকারীদের ব্যাপার উপরে যদি দয়াল নবীর দয়ার দৃষ্টি পড়ে যায়, রহমতের নবীর যদি রহমতের দৃষ্টি পড়ে যায়, তখন রহমতুল লিল আলামিন বলবে আল্লাহ এটা আমার গোলাম, আমার পাগল,
আসছে আমার কাছে, তোমারই নির্দেশে আসছে আমার কাছে, তাকে খালি ফিরিয়ে দিও না আল্লাহ, তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। যখন রহমতুল্লিল আলামিনের রহমতের নজর সেই গোলামের প্রতি পড়ে যাবে, তখন আল্লাহ বলেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আমার নবী যখন বলবে যে আল্লাহ তাকে মাফ করে দাও, তখন আল্লাহ বলেন আমি আর আমার বন্দার গুনার দিকে তাকাবো না, আমি তখন সেই বন্দার দিকে তাকাবো আমার গাফফারিয়তের নজরে, আমার রহমতের নজরে। সুবহানাল্লাহ বলেন। তার জীবনের গুনাহ মাফ, জীবনের গুনাহ মাফ। সাহাবাই কেরামের হাদিসে পাকে পাওয়া যায়, সাহাবাই কেরামেরা নবী পাকের কাছে যখন আসতেন, আল্লাহ নবী তখন তাদেরকে বলতেন বায়ুনি, তোমরা বায়াত নাও। তখন সাহাবাই কেরাম বলেন ফাবাসাতনা আইদিনা, আমাদের হাতগুলো নবীর সামনে বাড়িয়ে দিতাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কেরামের কাছ থেকে বায়াত নিতেন। বাইউন থেকে বায়াতের শব্দ এসেছে, বায়াত মানে বিক্রি যাওয়া, বাইউন মানে বিক্রি যাওয়া। নবীর পাকের কাছে তখন তারা বিক্রি হয়ে যায়। আর নবী পাকের কাছে যিনি বিক্রি হয়ে যান, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নবীর কাছে যারা বিক্রি হয়ে যায় ওরা হাকিকতে আমি আল্লাহর কাছেই বিক্রি হয়ে যায়। ওরা নবীর কাছে বিক্রি হওয়া মানে আল্লাহর কাছে বিক্রি হয়ে যাওয়া। ওরা নবীর বিক্রি, যিনি নবীর কাছে বিক্রি হয়ে যাবেন তিনি তো নবীর গোলাম হয়ে গেলেন, আর যিনি নবীর গোলাম হয়ে গেলেন তিনি হাকিকতে আল্লাহর গোলাম হয়ে গেলেন। নবীর গোলামির মাধ্যমে আল্লাহর গোলামিত্ব অর্জন করতে হবে। যেহেতু আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর তাবেদারিটাই হলো আমি আল্লাহর তাবেদারি। নবীর গোলামি হলো, গোলামিত্বটাই হলো হাকিকতে আল্লাহর গোলামি। তো এই সমস্ত গোলামদেরকে, যারা নবীর গোলাম হয়ে যান, নবী পাকের কাছে বায়াত নিয়ে নবীর গোলামির মধ্যে এসে যান, এই সমস্ত গোলামদের ব্যাপারে আল্লাহ আরেকটি আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। সেটা কি? আল্লাহ বলেন কল, ও বন্ধু আমার আপনি বলুন। আল্লাহ তার হাবিবকে বলতেছেন আপনি বলুন। কাকে বলতেন? নবীকে বলতেছে নবী আপনি বলুন। তো নবী কাকে বলবে? ইয়া ইবাদি, হে আমার গোলামেরা। ইয়া ইবাদি, হে আমার গোলামেরা। তো আল্লাহ বলেন বন্ধু আপনার গোলামদেরকে আপনি বলেন হে আমার গোলামেরা। আমাদের দেশে তো কিছু আছে ওয়াহাবি, খারেজি, রাফিজি, জামাতি, মৌলবী, মানবরূপী শয়তান, ওরা বলে তাকে নবীর গোলাম হওয়া যাবে না, নবীর গোলাম হওয়া এটা কুফরি, ইত্যাদি ইত্যাদি। অথচ আল্লাহ নিজে কোরআনে বলতেছেন বন্ধু আপনি বলুন ইয়া ইবাদি, হে আমার গোলামেরা। আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা জীবনের উপরে জুলুম করেছো, কি করে? পাপ করে, নিজের উপরে জুলুম করেছো। যারা পাপ করে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমততে নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন। তো এই খুশির সংবাদ আল্লাহ
দিচ্ছেন তার হাবিবের মাধ্যমে। কাদেরকে? যারা নবীর গোলাম, যারা নবীর গোলাম, ওদের জন্য এই সুসংবাদ যে আল্লাহ বলেন, বন্ধু আপনি বলুন আপনার গোলামদেরকে যে তোমরা যারা গুনাহ করে, পাপ করে, নিজের জীবনের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল কবিরা সগীরা জানা অজানা যত গুনাহ আছে আল্লাহ বলেন সব গুনাহ মাফ করে দেব। ক্ষমা করবেন কে? আল্লাহ ক্ষমা করবেন। কাদেরকে ক্ষমা করবেন? যারা নবীর গোলাম, যারা নবীর গোলাম তাদেরকে ক্ষমা করবেন। এই জন্য অনেকে গজল গায়, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। এই জন্য চিন্তা নাই যেহেতু আল্লাহই বলতেছেন নবীর গোলামের কোনো চিন্তা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমততে নিরাশ হইও না। আর আল্লাহর রহমত কি? আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো আপনাকে আমি প্রেরণ করি নাই সমগ্র জাহানের জন্য, আপনাকে আমি প্রেরণ করেছি রহমত স্বরূপ। আল্লাহ বলেন আমার রহমততে তোমরা নিরাশ হইও না, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে রহমতুল লিল আলামিনকে স্পেশাল পাওয়ার দিয়েছেন শাফায়াতে উজমার। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে স্পেশাল পাওয়ার দিয়েছেন, তার রহমতকে এমন পাওয়ার যে নবী যাকে বলবে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ বলেন তাকে আমি মাফ করে দিব। এই পাওয়ারটা কি ছোট না কম? অনেক বড় পাওয়ার। কি ছোট না কম? অনেক বড়। যেখানে আল্লাহ নিজে বলেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, নবী যদি বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলেন তাকে আমি মাফ করে দিব। এই জন্য আল্লাহ বলেন আমার রহমতেতে তোমরা নিরাশ হইও না। শর্ত একটাই, নবীর গোলামির মধ্যে থাকতে হবে। নবীর থেকে যদি আপনি দয়া পেতে চান, নবীর রহমতের দৃষ্টি যদি পেতে চান, তাহলে নবীর গোলামির মধ্যে সঠিকভাবে থাকতে হবে, মজবুতি ভাবে। আল্লাহ সেই গোলামদের কি বলতেছেন যে আমার রহমতে তোমরা নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ আমি তোমাদের সকল গুনাহ মাফ করে দিব। ইন্নাহু ওয়াল গফুরুর রহিম, তিনি অতীব দয়াবান ক্ষমাশীল। এখন প্রশ্ন হলো আমরা কি আজও নবীর সত্যিকার গোলাম হতে পেরেছি? পারি নাই। গোলামের কাজ হলো মনিবের পুরোপুরি ভাবে ইত্তেবা করা। গোলামের কাজ হলো মনিবের রঙ্গে রঙ্গিন হওয়া। আমরা মুখে মুখে দাবি করি নবীর গোলাম, নবীর আশেক, নবীর উম্মত, কত কিছু বলি, কিন্তু কার্যক্ষেত্রে আমরা প্রমাণ করে দেই আমরা নবীর গোলাম না, শয়তানের গোলাম। মনিবের ইত্তেবা করা। আমরা কি আজও সত্যিকার নবীর গোলাম হতে পেরেছি?
পারি নাই। যদি সত্যিকার নবীর গোলাম হতে পারতাম তাহলে নবী অক্ষরে অক্ষরে বলতেছে পশ্চিমে যাও, গোলাম যাইতেছে পূর্ব দিকে। এটা কি গোলামি হইল? এটা তো গোলামি না। গোলামি কি, কাকে গোলামি কেমনে করতে হয় সেটা সাহাবায়ে কেরামের দিকে তাকালেই বুঝতে পারবেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন আসসাহাবী কান্নুজুম, উম্মত তোমাদের জন্য আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র স্বরূপ। তাদেরকে অনুসরণ করলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। গোলামি কিভাবে করতে হয় থেকে শিখেন। নবীর প্রেম, ভালোবাসা, ঈমান আসছেন। দয়াল নবী দেখলেন অনেক এরকম মুহাজির যারা খুব একাকিত্ব জীবন কাটাইতেছে। তো নবী বললেন আনসারদেরকে, মদিনার সাহাবীদেরকে, যে তোমাদের মধ্যে যদি কারো দুইজন স্ত্রী থাকে, একজন তোমরা রাখো আর একজন তোমার মুহাজির যারা তোমাদের ভাই আছে তাদের জন্য, তাদের সাথে তাদের বিয়ের ব্যবস্থা করে দাও। বলতে দেরি, যাদের দুইজন একাধিক স্ত্রী রয়েছে একজন রেখে বাকি জনকে তালাক দিয়ে তাদের আল্লাহর নবীর নির্দেশের সাথে সাথে তাদের সাথে বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। ইত্তেবা কাকে বলা হয়? আমাদের দেশে তো আজকালকার অনেক কেমন আছেন, বোর কথায় মারে পর্যন্ত মারে, আছে না নাই? বোর কথা সব কোরবানি দিয়ে দেয়, কিন্তু দেখা যায় আল্লাহ রসুলের বেলায় তার দ্বারে কাছেও নাই। এরকম আশেক আমাদের দেশে। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন বিভিন্ন সময় ইসলাম কায়েমের জন্য যুদ্ধেতে যখন জিহাদে যেতেন তখন এই জিহাদের খরচ অনেক থাকে। তাই আল্লাহর হাবিব বিভিন্ন সময় সাহাবায়ে কেরামের কাছ থেকে অর্থ কালেকশন করতেন, অনুদান চাইতেন জিহাদের খরচের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য। তো সাহাবায়ে কেরামেরা যেভাবে পারতেন অকাতরে সেটা আল্লাহর হাবিবের দরবারে কোরবানি করে দিতেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন সময় বিভিন্নভাবে দিতেন। তো ওই যুদ্ধের সময় ওনার ঘরের মধ্যে তেমন কিছু অর্থ ছিল না, ঘরের মধ্যে ব্যবহারিক জিনিসপত্র যা ছিল সব তিনি গাটি গোটা বেঁধে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে আসছেন। ফারুক আজম, হযরত ওসমান জিন্নারিন, বিভিন্ন সাহাবায়ে কেরামেরা তাদের সাধ্যমতো অনেক অনেক দান রসুলের পাকের দরবারে এনেছেন, দিচ্ছেন জিহাদের জন্য, দ্বীন কোরবানি কায়েমের জন্য। তো আল্লাহর নবী সকলের দান খুলে খুলে দেখলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দান যখন খুলে দেখলেন যে ব্যবহারিক জামা কাপড়, হান্ডি পাটি ইত্যাদি ব্যবহারিক জিনিসপত্র যা আছে এগুলো নিয়ে এটার মধ্যে আছে। মূল্যবান কেমন সম্পদ নাই। পরিধানে ওনার একটা ছেঁড়া জামা আছে। তো আল্লাহর নবী বলেন, ও আবু বকর, তুমি তোমার সাংসারিক জিনিসপত্র, ব্যবহারিক জিনিসপত্র সব নিয়ে এসেছো, তোমার ঘরে কি রাখছো? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। এই হলো নবীর গোলামের পরিচয়। গোলামের পরিচয় হলো এটাই। একবার আল্লাহর হাবিবের দরবারে একজন গরিব লোক
সাহাবী এসেছেন কিছু সাহায্যের জন্য। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন, ওনার ঘরও তেমন কিছু নাই তাকে যে সাহায্য করবেন। তো দয়াল নবী বলেন, যাও ওসমানের কাছে যেয়ে বলো তোমাকে যেন কিছু সাহায্য দেয়, সাহায্য করে। তো ওই সাহাবী গেলেন আল্লাহ নবীর নির্দেশে হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের কাছে। ঘরে যাওয়ার পরে দেখলেন হযরত ওসমান ওনার এক গোলামকে বিভিন্ন গত রাত্রে ওই আপনার বাতি জ্বলতেছে যে আপনার কফি বলা হয়, অর্থাৎ এটাকে একটা প্রদীপ বলা হয়, এই প্রদীপের শোলটাটা একটু বড় থাকার কারণে বেশি তেল আপনার জ্বলছে পড়েছে, তো এই জন্য তাকে শাসাইতেছেন। এটা কেন? তো এই দৃশ্য দেখে ওই আল্লাহর হাবিবের ওই সাহাবি, গরিব সাহাবি আর সাহস করে নাই হযরত ওসমানের কাছে কিছু সাহায্য চাইতে, যে এই লোকটা যে অবস্থা, একটু তেল বেশি পড়ছে এই জন্য যেভাবে তা ওনার গোলামের যেভাবে শাসাইতেছে, আর আমারে কি বা ভিক্ষা দিব, কি সাহায্য দিব, সাহস পাই নাই, গেছি গে। আল্লাহ নবীর কাছে আবার গেলেন। আল্লাহ নবী বলেন, কি গেছো? গেছো? কই ইয়া রাসূলুল্লাহ, গেছি কিন্তু সাহস পাই নাই। কই যাও, আবার যাও। আবার গেলেন, আবার এরকম আরেকটা দৃশ্য দেখলেন, ছোট্ট ছোট্ট দৃশ্য, কিন্তু এটা অপ্রয়োজনীয় আরেকটা বিষয় নিয়ে এভাবে উঠলেন। ওই দিনও আর সাহস পায় নাই। তৃতীয় দিন আবার গেলেন। তারপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর তার দিকে পড়ছে, যে এই লোকটা পর পর 3 দিন আসতেছে, কিছুই বলে না। তো হযরত ওসমান জিন্নুরাইন বলতেছেন, এ আল্লাহ নবীর সাহাবী, তুমি বারবার আসতেছো, 3 দিন ধরে, গত 2 দিন গেল, আজ 3 দিন আসতেছো আর চাইতেছো, কিছু বলতেছো না, কি জন্য, কি ব্যাপার আসছো? সে বলতেছে, হুজুর আমাকে আল্লাহর হাবিব পাঠাইছেন আপনার কাছে। কি জন্য? আমাকে আপনি কিছু সাহায্য করেন, আমি বড় অসহায়, গরিব মানুষ। হযরত ওসমান জিন্নুরাইন এ কথা শোনার সাথে সাথে বলতেছে, আসো আমার সাথে আসো। সাথে নিয়ে গেলেন হযরত ওসমান গনি, যিনি অত্যন্ত আপনার দানবীর, বেশ অর্থ সম্পদ ওনার আছেন। তিনি তিনার একেবারে ধনভাণ্ডারের গোডাউনের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে বলতেছেন, যাও এখান থেকে তোমার মন যা চাই তাই নিয়ে যাও। ওই গরিব সাহাবী বলেন, ইয়া যে হে ওসমান, গত 2 দিন আমি যা দেখলাম এটার সাথে তো আজকের আপনার এই কাজের সাথে কোনো মিল দেখতেছি না। কারণ কি? সামান্য একটু তেল বেশি পড়ছে, এই জন্য আপনি আপনার গোলামকে শাসাইতেছেন, আর আপনি আজকে সব ধনভাণ্ডারের মধ্যে নিয়ে এসে বললেন যে তোমার যা চাও তা নিয়ে যাও। কারণ কি? কারণ জানতে চাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখো এইগুলো যা আছে এগুলোর মালিক আমি না। যেই দিন আমি নবীর গোলামির মধ্যে এসে গেছি, বায়াতে রাসূল গ্রহণ করে যেই দিন নবীর গোলামির মধ্যে এসে গেছি, ওই দিন থেকে তো আমি যখন যার কাছে বিক্রি হয়ে গেলাম, তিনি তো আমার মনিব, আমার যা আছে সব কিছু তো এখন তার, আমি তো শুধু পাহারাদার। আমি শুধু পাহারাদার। যেহেতু মনিব পাঠাইছে তার সম্পদ থেকে দেওয়ার জন্য, এই জন্য বলছি তোমার মন যা চাই নিয়ে যাও। এটা হলো গোলামের পরিচয়। এটাকে বলা হয় গোলামিত্ব। আর অনেকে দেখেন, আমরা যখন জাতীয় নির্বাচনে যখন আমরা কোরআন সুন্নাহর রাজ কায়েমের জন্য এই জিহাদে নেমেছি, আমার পরে কিছু সহযোগিতা কেউ কেউ গেছে, আমি তো কাউকে বলি না, কেউ কিছু গেছেন, অনেকে আর উল্টা গাল মন্দ করিয়া তাদেরকে 10টা কথা শুনে দিছে, দেওয়া তো দূর কথা। অথচ দাবি করে আমরা নবীর গোলাম, নবীর উম্মত, নবীর আশেক।
এটি কি নবীর গোলামের পরিচয়? আপনার যা আছে তাই যখনই নবীর শান ও মানের জন্য, দ্বীনের জন্য কোরবানি করতে হয়, সাথে সাথে সেগুলো কোরবানি করে দিতে হবে। এটা কেমন? আল্লাহর কথা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি আমার মুমিন বান্দার জান মাল খরিদ করে নিয়েছি। কোন দিন খরিদ করেছেন? যেই দিন তারা বায়াতে রাসূল নিয়েছেন। যেহেতু বায়াতে রাসূলই হলো হাকিকতে আল্লাহর কাছে বায়াত। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যেই দিন থেকে তারা বায়াত নিয়েছেন সেই দিনই তাদের জান মাল সব আল্লাহর হয়ে গেছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা দিচ্ছেন সেই বান্দাদের জন্য আমি আমার জান্নাত বাজেট করে দিয়েছি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান এবং মাল খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। তা আপনার জান মাল যা কিছু আছে, যখনই প্রয়োজন পড়বে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ রসুলের জন্য, সাথে সাথে কোরবানি করে দিতে হবে। যেহেতু এটার মালিক আপনি না, এটার মালিক আপনি না, এটার মালিক তো হলো আল্লাহ রসুল, আল্লাহ এবং রসুল। আপনারা নিশ্চয়ই জানেন, দেখেন বর্তমান সময়টা সারা বিশ্বের মধ্যে মুসলমানের আজকে একটা করুণ সময় যাচ্ছে। আজ ইরান বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি এবং বিশ্বের মধ্যে 1 নম্বর মুসলমানের দুশ্মন, সেই আমেরিকার সাথে এবং ইহুদি ইসরায়েলের সাথে, সাথে সাথে তাদের সাথে যারা দোসর মুনাফিক, এদের সাথে প্রায় 20টা দেশের সাথে একই সময় লড়তেছে ইরান। আজকে মাহে রমাদানে আমরা তো রোজা রাখতেছি, সাহারি খাচ্ছি, ইফতার করছি, কিন্তু সে দেশের মুসলমানগুলো আজকে কি অবস্থায় রোজা কাটতেছে, কত করুণ অবস্থা। আর আমাদের দেশে কতগুলো মুনাফিক, ইহুদিদের দালাল, আমেরিকার দালাল, এগুলি লগে লগে ইরানের বিরোধিতা করে, সাথে সাথে ফতুয়া লাগায় এরা শিয়া, এটা এটা ইত্যাদি। আছে না নাই? আমি মনে করি যারা আজকে এই সালাফি ওয়াহাবি যেগুলো রয়েছে, এদের থেকে 100 গুণ ভালো হলো ইরানের মুসলমান। আজকে যারা ওদের পা চাটে, ওরা ওদেরকে দোষারোপ করে এটাই যে ওরা হযরতে সিদ্দিক আকবর, হযরতে ফারুক আজম, হযরত ওসমান জিন্নুরাইন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের সম্বন্ধে এরা খারাপ ধারণা করে, খারাপ ধারণা রাখে ইত্যাদি ইত্যাদি। শিয়াদের মধ্যে প্রায় 23টা দল আছে, একটা ইমামি একটা সম্প্রদায় আছে। আমাকে ডক্টর তাহিরুল কাদেরীর কাছ থেকে আমি শুনতে পেলাম, তিনি এই বর্তমান যে আলী খামেনি শহীদ হয়েছেন,
তার সাথে না দীর্ঘ বৈঠক হয়েছে এবং সাহাবায়ে কেরামের আজমতের উপরে তিনি বলেন আমি অনেক ওনার সাথে কথা বলেছি, বলার পরে উনি বুঝছেন এবং তিনি নির্দেশও জারি করে দিয়েছেন সবাইকে যে সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা কেউ সমালোচনা করবে না। এটা ডক্টর তাহিরুল কাদেরীর এটার কথা। এবং আমি সেরে দেখেছি একটা জিনিস সবচেয়ে বড় এটাই যে তাদের মধ্যে আহলে বায়েতের মহব্বত আছে। আহলে বায়েত আমি যখন হজে যাই দেখি মদিনা মনোয়ারার মধ্যে এই জান্নাতুল বাকির নিচে পুরুষ বলেন মহিলা বলেন ইরানের এরা এত কান্না করে কসিদা গেয়ে গিয়ে আহলে বায়েতের শানে, যেহেতু ওখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রোজা মুবারক জান্নাতুল বাকিতে রয়েছে সেখানে, এবং নবীর আওলাদে পাকগণ রয়েছেন সেখানে, ওনাদেরকে স্মরণ করে প্রচুর কান্নাকাটি করেন। যাই হোক, আমার কথা হলো তাদের সাথে আমাদের অনেকগুলো বিরোধ আছে, অনেকগুলো মাসলা মাসাইলের, সেটা থাকতে পারে, কিন্তু তারা মুসলমান। তো তাদের পতাকার মধ্যে তো কলেমা শরীফ খচিত আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আর তারা মুসলমান বিধায় সৌদি সরকার কয়েক লক্ষ ইরানি মুসলমানদেরকে প্রতি বছর হজ করতে দেয়। যেহেতু মক্কা এবং মদিনা মনোয়ারার হুদুদ আছে, এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে বিধর্মী কেউ ঢুকতে পারে না, মুসলমান ছাড়া বিধর্মী কেউ ঢুকতে পারে না। তো এদেশে সালাফি ওয়াহাবিরা যাদের পা চাটে, এই নজদি ওয়াহাবিদের, তো সেই দেশের সেই সৌদিরা ইরানিদেরকে মুসলমান মনে করেই তো তাদেরকে হজের ভিসা দেয়। জোরে বলেন না, না দেয় না? লক্ষ লক্ষ হাজি সৌদির মধ্যে প্রতি বছর ওখান থেকে আসে হজ করার জন্য, এটা আমার চোখে দেখা। আপনারা যারা দেখেছেন, তারা হজে গিয়েছেন, তারা দেখছেন। তো ওরা তো মুসলমান, ওদের মধ্যে কেউ কারো মধ্যে যদি কয়েক 2-3 জন বা 4 জন সাহাবায়ে কেরাম সম্বন্ধে তাদের খারাপ ধারণা থাকে, কিন্তু নজদি ওয়াহাবি সালাফিদের তো আকীদা হলো নবীর সাথে চরম বেয়াদবি। যেখানে আব্দুল ওয়াহাব নজদি বলতেছেন কিতাবুত তাওহীদের মধ্যে যে আমার হাতের লাঠি থেকে আব্দুল্লাহর সন্তানের থেকে আমার হাতের লাঠি শ্রেষ্ঠ। যে আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ মরে মাটির সাথে মিশে গেছে, তার কোনো পাওয়ার নাই। আমার হাতের লাঠির পাওয়ার হলো আমার হাতের লাঠি দ্বারা আমি সাপ মারতে পারি এবং গাছের পাতা পেড়ে আমি বকরিরে খাওয়াইতে পারি, এটা আমার হাতের লাঠির পাওয়ার। এই জঘন্যতম আকীদা যারা বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে, যারা নবীর হায়াতুন নবী মানে না, যারা নবীকে হাজির ও নাজির মানে না, যারা নবীর শাফায়াতকে অস্বীকার করে, যারা নবীর নূরকে অস্বীকার করে, এভাবে জঘন্য জঘন্য আকীদা যেই সমস্ত নজদি ওয়াহাবিদের রয়েছে, ওরা তোমাদের কাছে ভালো, নবীর সাথে বেয়াদবি এটা করে যারা, এদেরা তো তোমাদের সাথে ভালো। আর যারা সাহাবা, কয়েকজন সাহাবীর সাথে তোমাদের দৃষ্টিতে ওরা যখন খারাপ, তাহলে তুমি তাদেরকে মুসলমান থেকে খারিজ করে দিচ্ছ। তা আগে খারিজ করা দরকার তো নজদি ওয়াহাবিদেরকে, যেহেতু এরা নবীর সাথে বেয়াদবি করছে। জামাতিরা নবীর সাথে বেয়াদবি করছে, আবুল আলা মওদুদী এবং সাহাবায়ে কেরামের সাথেও করেছে। তো ওরা তোমার কাছে ইমানদার। আসলে মূল কথা হলো এরা প্রত্যেকটা হলো মুনাফিক। এই মুনাফিকেরাই সব সময় ইসলামের শত্রু ইহুদি নাসারাদের সাথে তাদের সংকতা, তাদের বন্ধুত্ব, এই জন্য ওদের পক্ষ নিয়ে কথা বলে। যখন ফিলিস্তিনির মধ্যে যুগ যুগ ধরে লক্ষ লক্ষ শিশুদেরকে নির্বিচারে হত্যা করছে এই আমেরিকা আর ইসরায়েল,
তখন এই নজদি ওয়াহাবিরা তাকায় তাকায় দেখে, আর মুসলমানের শুধু হজের টাকা, উমরার টাকা, যেই টাকাগুলো চুষে নজদি ওয়াহাবিরা নিচ্ছে, এটা হাজার হাজার কোটি টাকা তাদের প্রতি বছর নজদি ওয়াহাবিরা শুধু সারা বিশ্বের মুসলমানের হজ এবং উমরা থেকে টাকা কামিয়ে নিচ্ছে। আর এই টাকা দিয়ে তারা ইহুদি নাসারাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতেছে, তাদের সাথে মিশে তারা মদ খায়, জুয়া খেলে তাদের টাকা নষ্ট করতেছে। আর পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিনের মুসলমান না খেয়ে মরে, গুলি খেয়ে খেয়ে ঝাঁঝরা হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ, তাদের ব্যাপারে তাদের কোনো প্রতিবাদ নাই। একমাত্র ইরানি আপনার এই ফিলিস্তিনি মুসলমানের পক্ষে বারবার কথা বলছে এবং লড়ে যাচ্ছে। তো এরা এই দেশের মধ্যে সালাফি ওয়াহাবি যারা রয়েছে, এদের মুখোশ আজকে উন্মোচন হয়ে গেছে। জাতি এদেরকে দেখেছে কারা কারা ইহুদিদের দালাল, কারা কারা আমেরিকার দালাল, নাসারাদের দালাল। আমি মনে করি আমরা তো এই দেশের মধ্যে আমেরিকা আর সেই ইহুদিদেরকে আমরা পাচ্ছি না, ইসরায়েলকে। এই দালাল যারা আছে এই দেশে, এদেরকে পাইলে শায়েস্তা করা দরকার, দালালদেরকে। আর ইহুদি এবং আমেরিকার এই দুই গ্রুপের আমাদের তো শক্তি নাই সেখানে যাওয়ার, কিন্তু তাদের পণ্য যা আছে বাংলাদেশের মধ্যে, প্রত্যেকটা মুসলমানের ওদের পণ্যকে বয়কট করা তাদের জন্য ফরজ। যতগুলো আমেরিকার প্রোডাক্ট রয়েছে, এই ইহুদিদের প্রোডাক্ট রয়েছে, লিবার ব্রাদার্স, এটা ইহুদিদের প্রোডাক্ট। হ্যাঁ, ইউনিলিভার, এটা এগুলো ইহুদিদের কোম্পানি। আরো অনেকগুলো কোকা কোলা সহ বিভিন্ন ধরনের 7-Up ইত্যাদি আরো অনেক কিছু রয়েছে। এগুলো টোটালি বর্জন করতে হবে। যত রকমের ইহুদিদের পণ্য আছে, ইসরায়েলের পণ্য আছে, আমেরিকার পণ্য আছে, সব বর্জন করতে হবে। আর যার যার সামর্থ্য আছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। 17ই রমজান সামনে আছে না নাই? বদরের যুদ্ধ, ইসলামের মধ্যে সর্বপ্রথম যুদ্ধটা হয়েছে এই বিরোধী, এই ইসলামের শত্রুদের সাথে। নিরস্ত 313 জন মুসলমান আর 1000 সুসজ্জিত কাফের বাহিনী, আবু জেহেল সহ অথবা সাইবা ইত্যাদি। প্রথম যুদ্ধ হয়েছিল এই মাহে রমাদানে। আর এই রমাদানই ফিলিস্তিনিদের সাথে, যে ইসলামের শত্রুদের সাথে এই যুদ্ধ চলছে, জিহাদ চলছে। তো আমরা মনে করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, মাহে রমাদানে 313 জন নিরস্ত্র মুসলমানদেরকে আল্লাহ যেভাবে গায়বী ফেরেশতা দ্বারা সাহায্য করে 1000 সুসজ্জিত কাফের বাহিনীদেরকে নেস্তেনাবুদ করে দিয়েছে, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন ইরানকে ওই ধরনের সাহায্য করে আমেরিকা এবং ইসরায়েলকে পৃথিবী থেকে চিরতরে নিচ্ছিন্ন করে দেয়। আল্লাহ পারে কি পারে না? আমরা ফরিয়াদ করি, আল্লাহ যেভাবে 313 জন বদরের মুজাহিদকে আল্লাহ যেভাবে সাহায্য করেছেন, এখনো সেখানে আছে যে পাহাড়গুলোর মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল হয়েছিল সাহায্য করার জন্য, ওই পাহাড়গুলো এখনো সাদা রয়েছে। জবলে মালায়েকা বলা হয় ওগুলোকে। সেই আপনার বদরের প্রান্ত, সেগুলো আপনারা যারা হাজী সাহেবেরা যান সেখানে দেখতে পাবেন। বদরের মধ্যে আমরা দোয়া করি আল্লাহ যেন সে সাহায্য আপনার ইরানকে করে। ইরান যদি হেরে যায়, পৃথিবী থেকে ইসলাম একেবারে চিরতরে নিচ্ছিন্ন হয়ে যাবে।
থাকবে শুধু মুনাফেক। কি থাকবে? শুধু মুনাফেক থাকবে। উপরে উপরে মুসলমান, আসলে মুসলমান না, মুনাফেক। এই মুনাফেক দেখবেন, অনেক অনেক মুনাফেক দেখবেন, ইমানদারের সংখ্যা খুব কম পাবে। তাই আমরা মনে করি এটাই ইরানের দাবি হলো ফিলিস্তিনদেরকে স্বাধীনতা দিতে হবে, 1 নম্বর। আর এই মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সমস্ত ঘাঁটি সরিয়ে নিতে হবে, কারণ সমস্ত মধ্যপ্রাচ্যের মধ্যে দেশগুলোর মধ্যে আমেরিকা ঘাঁটি করে তাদের মোড়লগিরি চালাচ্ছে। সেখানে ইচ্ছা মতো তারা তাদের মোড়ল নেতাগিরি করতেছে এবং মুসলমানদেরকে তাদের দাস বানাচ্ছে। এগুলোকে না সরাইলে মুসলমানের কোনোদিন উন্নত হবে না। যাই হোক, মুসলমান এখন সারা বিশ্বের মধ্যে খুব করুণ অবস্থা। এখন ইমানদার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ইমানদার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বড় আফসোস, এই বছর আপনারা দেখেন, এই বছর প্রায় 40 জনের মতো ওয়াহাবি জামাতি বদ আকিদার মৌলবীরা সংসদে গেছে। মৌলবীরা, ওয়াহাবি জামাতে সালাফি মৌলবীরা এই বছর, আহলে হাদিস, এই বছর প্রায় 40 জনের মতো সংসদ সদস্য তারা ক্ষমতায় গেল, সংসদ সদস্য হলো। আমরা এদেশে সুন্নি দাবি করি, তৌহিদপন্থী দাবি করি, আমরা আজও একজনকে পাঠাতে পারি নাই, অথচ আমরা দাবি করি সুন্নি। অনেকগুলো আছে যে হুজুর কেন নির্বাচন করে, কেন নির্বাচন করে? আরে কেন নির্বাচন করে এটা তো তুই জাহেল বুঝবি না। জাহেলে যদি বুঝতো জাহেলেরা, তাহলে আজকে আর বেদিনের পক্ষ নিত না। এখন সংসদের মধ্যে 40 জনের মতো বদ আকীদার মৌলবীরা সংসদে গিয়ে তাদের ইচ্ছা মতো তাদের রাজত্ব, তাদের প্রভাব সারা বাংলাদেশে তাদের মতাদর্শ প্রতিষ্ঠা করবে, আর তুমি ঘরের মধ্যে বসে বসে বিরিয়ানি খাও। এই অবস্থা হবে। তো দিন পে দিন ইমানদারের সংখ্যা কমে যাবে, বেঈমানের সংখ্যা বেড়ে যাবে। আর বেঈমানের সংখ্যা বাড়লেই এই পৃথিবীর মধ্যে কিয়ামত হবে। ইমানদারের সংখ্যা কমবে, মসজিদে মুসল্লি বাড়বে, ইমানদারের সংখ্যা কমবে। দেখতে দেখা যাবে বহু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, বহু হাফেজে কোরআন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখা যাবে, কিন্তু আসলে এরা ইমানদার না। যেমন মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালা জমিনের মধ্যে বলেছিলেন 22,000 এজিদকে লক্ষ্য করে, যেখানের মধ্যে আপনার 7,000 কোরআনে হাফেজ, 3,000 মুফতি। এত কিছু থাকার পরে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, এত কিছু সামনে থাকার পরেও তাদেরকে বলেছেন তোমাদের মধ্যে কি একজন ইমানদার নাই? তো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মুফতিওয়ালা, হাফেজওয়ালা ইত্যাদি হলে ইমানদার হওয়া যায় না। ইমানদারের জন্য হলো কি? আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলাহু। ঈমান হলো নবীর ভালোবাসা। আর নবী বলেন যে আমার হাসান এবং হুসাইন কে যারা ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো। নবীকে যারা ভালোবাসলো তারাই হলেন ইমানদার। তাহলে বাইতে রাসূলের মহব্বত যার অন্তরে নাই, তারা কিসের ইমানদার? তারা তো ইমানদারই না, মুনাফিক। আল্লাহ হেদায়েত দান করুন।
আমিন বলেন, আমিন বলেন। পরিশেষে এটুকুই বলবো, এই মাহে রমাদানের মাঝের 10 দিন চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। আমাদের সকলকে নবীর খাঁটি গোলাম হতে হবে এবং আমরা যেন নবী পাকের উসিলা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদের জানা ও দেন, আর নবী পাক যেন আমাদের ইল্লাল বালাগ, যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ো।